চট্টগ্রাম রেল স্টেশনে নিরাপত্তা তল্লাশির জন্য কেনা অত্যাধুনিক স্ক্যানার অচল অবস্থায় পড়ে আছে স্টেশনের আয়নাঘরে। কেনার পর 5 মাসে একবারও হয়নি ব্যবহার। ফলে ব্যাগে থাকা মাদক, অস্ত্র বা অবৈধ পণ্য থাকলেও জানার কোনো উপায় নেই। কর্তৃপক্ষ বলছে এটি পরিচালনায় দক্ষ অপারেটর ও জনবল নেই। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। চট্টগ্রাম রেল স্টেশনের কক্ষে পড়ে থাকা এই যন্ত্রটি আমেরিকার তৈরি অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের একটি স্ক্যানার। ব্যাগে বা লাগেজে কি আছে তা শনাক্ত করতে কার্যকর। অবৈধ অস্ত্র ও মাদক পরিবহন বন্ধে প্রায় 5 মাস আগে রেল স্টেশনে এটি বসানো হলেও ব্যবহার নেই, অচল পড়ে আছে আয়নাঘরে। চট্টগ্রাম রেল স্টেশনে প্রতি ঘন্টায় একের পর এক আসা যাওয়া করছে আন্তনগর ট্রেন। হাজারো যাত্রীর আনাগোনা, কিন্তু স্ক্যানার দিয়ে ব্যাগ তল্লাশি করা হয় না। বিদেশ থেকে আনা অত্যাধুনিক স্ক্যানার অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এতে করে অপরাধীরা সহজে মাদক, অস্ত্র বা অবৈধ পণ্য পরিবহনের সুযোগ পাচ্ছে বলছেন যাত্রীরা। ভালো মানুষ যাচ্ছে খেয়ে যাচ্ছে, কীভাবে বুঝবেন? স্ক্যানিং করে গিয়ে লাকিজের মধ্যে বোঝা যাবে ওটা অস্ত্র নিচ্ছে নাকি অন্য কিছু নিচ্ছে। যে কোনো সময় একটা বোমা আঘাত করতে পারে, যে কোনো আত্মঘাতী ঢুকে যেতে পারে। ওপেন রাস্তার মধ্যে শুট করতেছে, সেখানে এত বড় একটা স্টেশন, এটা তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আতঙ্কবাদীরা যদি বোম ব্লাস্ট করে বা ডাকাত দল যদি ঢুকে পড়ে, যদি পুরো ট্রেন হাইজ্যাক করে ফেলে অস্ত্র নিয়ে, তাহলে যে কোনো সময় একটা বিপদ হতে পারে। যাত্রীদের এই শঙ্কার বাস্তব রূপও দেখা যাচ্ছে প্রায়। ট্রেন হয়ে উঠছে মাদক চোরাচালানের নিরাপদ রুট। চলতি মাসেও 2 যাত্রীর কাছে 4000 পিস ইয়াবা পেয়েছে র্যাব। যাত্রীদের সময় বাঁচাতে স্ক্যানিং বন্ধ। প্রথমে এমন মন্তব্য করে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে এটি পরিচালনায় দক্ষ অপারেটর ও জনবল ঘাটতির কথা জানান এই কর্মকর্তা। অনেক যাত্রী আসে ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্তে, ওই সময় যদি স্ক্যান করতে যাই তাহলে ওই যাত্রী ট্রেন মিস করবে। বাস্তবতা যেটা, স্ক্যানিংয়ের জন্য আলাদা কোনো জনবল আমাদের এখনও নাই। একটা স্ক্যানিং মেশিন সচল রাখতে হলে যে আপনি 4টা শিফট করতে হবে, 4 শিফটে আপনার 8 জন আর 2 জন স্পেয়ার 10 জন লোক লাগবে। ওইরকম সহকরেন আরএমবি এবং জিআরপি স্টাফের দরকার আছে। গত জুলাই মাসে চট্টগ্রাম স্টেশনে বসানো হয় স্ক্যানারটি। আগস্টে রেল পুলিশ প্রধানের পরিদর্শনের দিন এটি চালুর চেষ্টা করেও ব্যর্থ হন দায়িত্বপ্রাপ্তরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।